নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ডিম দিয়ে ব্লুবেরি কেক স্পঞ্জ রেসিপি আর পুরো কেকটা দেখাচ্ছি। তো একটু প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেকবারই আমি ব্লুবেরি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এগলেস, তবে আজকে ডিম দিয়ে করে দেখাচ্ছি। এটা কাস্টমারের ছিল, ওনার ডিমান্ড ছিল যে ডিম দিয়ে করে দিই, তাই জন্য এটা ডিম দিয়ে করছি। তো সবার প্রথমে এখানে আমি 3টে ডিম ইউজ করছি 1 পাউন্ডের জন্য। 3টে ডিমকে ভালো করে পুরোটা ফেটিয়ে নিচ্ছি, তবে এর মধ্যে কুসুম আর সাদাটা আলাদা করিনি, একসঙ্গে করে এটা বিট করছি। তারপরে এখানে নিয়েছি 100 গ্রাম চিনি। চিনিটাকে আমি মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে চিনিটা মিক্স করতে খুব সুবিধে হয় আর কাজটাও তাড়াতাড়ি হয়। এই দেখুন, অল্প অল্প করে তবে চিনিটা আমি মিক্স করে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল স্পুন নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল, মানে 1/4 কাপেরও একটুখানি কম নিচ্ছি। তারপরে এই দেখুন, এটাকে পুরো ফ্লাফি করা অবধি এটাকে বিট করতে হবে। দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একদম ফর্ম হয়ে উঠছে। তারপরে এর মধ্যে এসেন্স দিয়ে দিচ্ছি, যে এসেন্স আপনারা ইউজ করবেন সেটা দিতে পারেন। 1/4 টিস্পুন দিয়েছি, আর এখানে 1-2 ড্রপ আমি কালারটা ইউজ করছি। এর মধ্যে দিয়ে এটাকে এবার আরেকবার একটুখানি মিক্স করে নিচ্ছি। তারপরে কিন্তু পুরো কাজটাই হাতে হবে, একদম হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করা যাবে না। তারপরে এখানে নিয়েছি 120 গ্রাম ময়দা, মানে 1 কাপ যে কাপটা হয় সেই কাপে নিয়েছি। আর 1/4 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার, আর বেকিং সোডাটা একদম 2 চিমটি দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে এই দেখুন এভাবে করে মিক্স করে নিচ্ছি। একদম পুরো স্মুথ হয়ে যাবে, কোনো রকম যাতে গিটলি না থাকে। আর এখানে 1 পাউন্ডের আমি বাটিটাকে রেডি করে রেখেছিলাম, বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে আগে গ্রিস করে নিয়েছি, তারপরে বাটার পেপার দিয়েছি। দিয়ে এভাবে করে পুরোটা দিয়ে একটুখানি এটা ট্যাপ করে নিতে হবে, যাতে এই দেখুন কোনো রকমের এয়ার বাবলসগুলো এটা হোল হবে না, এটা বেরিয়ে যাবে। তারপরে এখানে 10 মিনিট আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট মানে আগের থেকে গরম করে নিতে হবে সিম আঁচ করে। আর একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে এটাকে এই ছিদ্রটাকে বন্ধ করে বেক করেছি। এখানে 35 মিনিট লেগেছে। তারপরে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটা বার করেছি। অবশ্যই কিন্তু বার করার সময় ওটা আমার দেখানো হয়নি। যে কোনো টুথপিক বা নাইফ দিয়ে একটুখানি এর মধ্যে ইনসেক্ট করে দেখবেন ক্লিন হয়ে বেরোলো, তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি। এই ভিডিওগুলো আমি অনেকবারই শেয়ার করেছি, তাই জন্য ছোটো ছোটো ক্লিপগুলো অনেকটা মিস হয়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার নেই, আরও অনেক রেসিপি আছে কেকের, গিয়ে চেক আউট করতে পারো। আর এটা ব্লুবেরি করছি, এই দেখো এইভাবে করে একটা বাটির মধ্যে জল দিয়ে এটাকে 2 চামচে জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, যাতে এটা আমার সিরাপটা রেডি হয়ে যাবে। অনেকে সুগার সিরাপ ইউজ করে, তো যদি কোনো ফ্লেভারের দেওয়া হয় তাহলে ওর মধ্যে এইটা ফ্লেভারটা দিয়ে আর জল দিয়ে করে দিলেই ওটা সুগার সিরাপটা রেডি হয়ে যায়। আর কেকের স্পঞ্জের টেস্টটাও কিন্তু দারুণ হয়ে যায়। এইভাবে করে 4টে লেয়ারে আমি দেখলাম, কাটলাম বন্ধুরা, আর কত স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছোট্ট একটা বন্ধুদের অনুরোধ, যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে নেবে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আরও কেকের রেসিপি, কুকিং ভিডিও সব কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আস্তে আস্তে করে আমি ফেসবুকেও আপলোড করছি, ফেসবুকেও তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। ওটা করলে কোনো রকমের পয়সা লাগে না বন্ধুরা, ছোট্ট একটা ভালোবাসা দিয়ে আমি একটু এগিয়ে যেতে আমাকে সাহায্য হবে, আর কিছু না। এই দেখুন, তারপরে এটা ক্রামকোট করে রেখে দিয়েছিলাম। ক্রামকোট মানে একদম পাতলা ক্রিম দিয়ে এটাকে 10 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে দেখবে ফাইনাল টাচ করতে বা কোনো রকমের ডিজাইন যদি করার থাকে তাহলে করতে খুব সুবিধে হয়। আর এটা করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম মেয়ের সঙ্গে কথা বলতে বলতে, এতে যে কালার ইউজ করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম। পুরো সাদা প্যাটার্নই করে ফেলেছিলাম, তারপরে মনে পড়ে গেছে ভাগ্যিস। আবার এটাকে এইভাবে কালার কম্বিনেশন করলাম। এই কালারের বা এই ডিজাইনের অনেকগুলো কেক তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তবে আমার এটা রিপিটেড কাস্টমার, এটা উনি আমার কাছে অনেক কেক নিয়েছে। এইটা ওনার খুবই পছন্দ, তাই জন্য অনেকবারই এটা রিপিট করেছি। তারপরে একটু নিউট্রাল জেল দিয়ে ওর মধ্যে কালার দিয়ে সাইডে ড্রপ করে নিয়েছি, আর একদম 1M নজল দিয়ে এটাকে উপরে ফ্লাওয়ারটা করে নিচ্ছি। বাস, আর কিছু না, সিম্পল একটা কেক বন্ধুরা, কিন্তু অথচ খুব দারুণ। আর খেতে তো রিভিউ খুব ভালো পেয়েছি, খুব ভালো টেস্ট হয়েছে, সবসময় ভালো পাই। আশা করি তোমরাও খুব ভালো বলবে। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই দেখো ফাইনাল কেকের লুকটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কোনো রকমে তোমাদের কিছু দেখার থাকলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।